হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের বরিশাল বোর্ড 2019 সালের যে গাণিতিক সমস্যাটি এসেছিল, আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা হোয়াইট বোর্ডে উদ্দীপকটি লিখে রেখেছি যে এসটিপিতে দুটি মৌলিক গ্যাস এ ও বি এর মোলার আয়তন নিম্নরূপ। এখানে দুটো গ্যাস দেওয়া আছে, একটা এ গ্যাস আর একটা বি গ্যাস। এ গ্যাসের আণবিক ভর 40 আর বি গ্যাসের আণবিক ভর হচ্ছে 41। এ গ্যাসের মোলার আয়তন 22.4 এবং বি গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.2। ওকে, গতে বলছে এসটিপিতে এ গ্যাসের আরএমএস ব্যাক নির্ণয় করো, এ ও বি গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ তাদের মোলার আয়তনটা কেন ভিন্ন হলো, এটার কারণটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা একটু শুরু করি। আমরা প্রথমে গ নম্বরের যে প্রবলেমটি দেওয়া আছে, আমরা সেই গ নম্বরের প্রবলেমটি সলভ করতে চাচ্ছি। বলছে এসটিপিতে এ গ্যাসের আরএমএস ব্যাক নির্ণয় করো। তো প্রথমে জানতে হবে হোয়াট ইজ এসটিপি। এসটিপি হচ্ছে এর পূর্ণরূপ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই জায়গাতে চাপটা হচ্ছে আমার 1 অ্যাটম, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন, আর আয়তন হচ্ছে আমার 22.4 লিটার। এইটা হলো আমার এসটিপি। তো এসটিপিতে বলা আছে এ গ্যাসের আরএমএস ব্যাক নির্ণয় করো। তো আমরা জানি যে আরএমএস ব্যাক অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এখানে আর এর মান 8.314 জুল পার কেজি পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। টি যেহেতু তারা বলেছে এসটিপিতে, তাহলে টিটা হবে আমার 273 আর এমটা হচ্ছে আণবিক ভর। বাট খেয়াল রাখতে হবে, এখানে আর যদি আমি 8.314 জুল পার মোল পার কেলভিন ব্যবহার করি, তাহলে এমটা আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর সাধারণত গ্রামে প্রকাশিত হয়। তো এখানে যেটা দেওয়া আছে এ গ্যাসের আণবিক ভর 40, এটা গ্রামে হবে। এই গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে হবে। এই জায়গায় অনেকেই ভুল করে, এই ভুলটা করা যাবে না কোনো ক্রমেই, যে আণবিক ভরকে আমরা কিসে নিয়ে যাব, আমরা গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব। ওকে, তাহলে আমরা একটু দেখি আমরা কিভাবে করতে পারি অঙ্কটা। লাইক দিস। তাহলে এখানে আছে আমার √3 ইন্টু আর এর মান 8.314, দেন টি হলো আমার এই 273 কেলভিন। আর এখানে এ গ্যাসেরই তো চেয়েছে, এ গ্যাসের আণবিক ভর 40 থেকে আমি কেজিতে নিয়ে এলো 10⁻³ হবে। অর্থাৎ এটা যদি আমি করি, অর্থাৎ 3 ইন্টু 8.314 ইন্টু 273 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে আমার 40। এই যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, আমরা একটু দেখি যে এই ক্যালকুলেশন আমরা কি পাচ্ছি। ওকে, সেটা আমি পাচ্ছি হচ্ছে এখানে 3 ইন্টু 8.314 ইন্টু 273 ইন্টু হচ্ছে 1000 ইকুয়ালস ভাগ হচ্ছে 40 ইকুয়াল টু হচ্ছে আমার আমরা একটু পেয়েছি, যা পেয়েছি আমি একটু লিখে দিই এখানে। সেটা পেয়েছি আমি হচ্ছে, অর্থাৎ রুট আবার তো থাকলো, সেটা হচ্ছে 170,229.15। যেহেতু সিএমএস এটা ব্যাগ, তাহলে এটা রাখা হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটু লিখি √170,229.15, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 412 দশমিক, ওকে 412.588 অর্থাৎ 59 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সুতরাং বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে
দিস ইজ রং, দিস ইজ ভুল। এটা হবে 412.59 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার গয়ের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আসলে বইয়ের মধ্যে ভুল থাকে, আমরা একটু কারেকশন করে নিলাম। আমরা এরপরে আসি গহ নাম্বারে। আমরা গহতে যেই প্রবলেমটি বলা আছে সেটা একটু দেখি কি বলেছে। বলেছে যে বুঝতে হবে প্রবলেমটা, অনেক বোর্ডে আসছে। এ ও বি গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদের যেই টেবিলটা দেওয়া আছে, এই টেবিল আমি দেখতে পাচ্ছি এ গ্যাসের যেই মোলার আয়তন ভি অফ এ সেটা হচ্ছে আমার 22.4। বাট আমরা জানি মোলার আয়তন সাধারণত লিটারে থাকে, তাহলে এটা লিটার হবে। বি গ্যাসের জন্য যেটা, সেটা ভি অফ ভি দেওয়া আছে হচ্ছে 22.2 লিটার। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি প্রমাণ তাপমাত্রায় ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে এখানে এই যে গ্যাসটা, সেই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস। ওকে, এটা আদর্শ গ্যাস। আর বিটা কিন্তু সেটা হচ্ছে 22.2 লিটার। এটা যেহেতু তাপমাত্রা আয়তনটা কমেছে, সুতরাং এটা আদর্শ গ্যাস না হয়ে সেটা হবে আমার বাস্তব গ্যাস। বাট এখানে কিন্তু আমাকে প্রশ্ন এটা জানতে চায়নি, আমার কাছে জানতে চেয়েছে যে এই যে মোলার আয়তন ভিন্ন হলো, এই ভিন্ন হওয়ার কারণটা কি, অর্থাৎ কী কারণে হলো। তো এটা ব্যাখ্যার জন্য আমি সুন্দর একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝাতে চাচ্ছি। যেমন এই পাত্রটার মধ্যে আমি বি গ্যাসকে রাখবো। এই গ্যাস নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, কারণ এই গ্যাসের আয়তন যা থাকার কথা ছিল তাই আছে, 22.4 লিটার আছে। কিন্তু বি গ্যাসের আয়তনটা আছে 22.2 লিটার। এটা যে তার যেই মূল যে আয়তন থাকার কথা ছিল 22.4 লিটার, সেখান থেকে সে একটু সরে গিয়েছে, ভেরিয়েশন হয়েছে তার, অর্থাৎ তার আয়তনের পরিবর্তন হয়েছে। তো কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাসের আণবিক ভর 40। তার মানে যদি আমরা একটা দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, দুটো সমান আকৃতির দুটো পাত্র যদি আমি নিই, এটা হচ্ছে এ গ্যাসের অণু, এটা হচ্ছে এ গ্যাসের অণু। যেহেতু তার আণবিক ভর মাত্র 40, তাহলে তার এই যে অণুগুলোর যে আকার, এই আকার কিন্তু ছোট হবে অপেক্ষাকৃত। আমরা যদি পরীক্ষার খাতায় ব্যাখ্যাটা এইভাবেও দিই, কোনো সমস্যা নাই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দুটো চিত্রের মাধ্যমে দেখাতে পারি। বি গ্যাসের আণবিক ভর সেটা সাধারণতই আমার প্রথম গ্যাসের যে আণবিক ভর, সে আণবিক ভর অপেক্ষা বড় হবে। ওকে, এটা হচ্ছে আমার ব্যাখ্যা, এটা হলো আমার রিপ্রেজেন্টেশন। তো এখন বলছে এ ও বি গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ কি। যেমন এখানে টোটাল যে গ্যাস, এটা যদি আমার অ্যানমোল গ্যাস যদি আমি রাখি এখানে, তাহলে অ্যানমোল গ্যাসটা যদি আমার কি করে, একটা গ্যাস যেটা সে এটা যদি আমার হয় একটা গ্যাস অণু, তার আয়তন যদি বি হয়, তাহলে অ্যানমোল গ্যাস টোটাল আয়তন দখল করবে এন বি পরিমাণ। ওকে, এন বি পরিমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাস অণু যদি সে বি প্রাইম পরিমাণ জায়গা দখল করে, এখানেও এন মোল পরিমাণ আছে, তাহলে তার টোটাল আয়তন হবে এন বি প্রাইম। বাট এখানে দেখতে পাচ্ছি এটার তুলনায় এই আয়তনটা একটু বড়, এটা ছোট, কিন্তু এটা আয়তনটা একটু বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এই যে গ্যাস বি গ্যাস, এই বি গ্যাসের যে আয়তনটা সেটা এই গ্যাসের চেয়ে বেশি হবে। তাহলে এই গ্যাসটা যে মুভমেন্ট করবে, সে যে ঘুরবে ফ্রিলি, এটার সাথে এটা সংঘর্ষ, এটা যদি সংঘর্ষ বা মুভমেন্ট করার ক্ষেত্রে তার যে আয়তন, সে কিন্তু এটার সমান পাচ্ছে না, কারণ এটা মুহূর্তের মধ্যে কিন্তু অনেক জায়গা পাচ্ছে মুভমেন্ট করার জন্য। বাট এটা কিন্তু সে পরিমাণ মুভমেন্ট করার মতো জায়গা পাচ্ছে না, সে কম পাচ্ছে। যার কারণে আমরা বলতেছি তার যে মোলার আয়তনটা, সে মোলার আয়তনটা এটার তুলনায় কম হয়েছে। অর্থাৎ এখানে যে আমরা জানি যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ মানবে, আর বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ মানবে, আর আদর্শের জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইকুয়াল টু এনআরটি মানবে। তো আমরা সেটা যদি একটু দেখে একটু কারেকশনটা করে নিই, তাহলে এখানে যে তার আয়তন সেটা হবে বি মাইনাস এন অফ বি। অর্থাৎ আমার এই যে কারেকশন সংশোধনটা হবে কতটুকু, তাহলে এন বিটা কত, এটা তো আমরা লিখি। যেমন এখানে টোটাল হওয়ার কথা ছিল আমার 22.4 লিটার, কিন্তু সেখান থেকে আমি পাইছি 22.2 লিটার। আমার এখানে কারেকশন হচ্ছে 0.2 লিটার, এইটা হচ্ছে আমার কারেকশন। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে 22.2 লিটার। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কারেকশন হলো। ওকে, এই জিনিসটা কারেকশন হলো। তাহলে বোঝা গেল যে কেন এ এবং বি গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ কি। কারণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই গ্যাসের
আণবিক ভর তুলনায় বি গ্যাসের আণবিক ভরটা বেশি, তাহলে স্বাভাবিকভাবে সে বেশি দাগা, অর্থাৎ স্বতন্ত্র একটা মৌলের যে আয়তন, সে আয়তনটা এই গ্যাসের আয়তন অপেক্ষা বেশি, অর্থাৎ সে বেশি জায়গা দখল করে, এবং সেই জন্য এই গ্যাসের যে মোলার আয়তন সেটা যদি 22.4 লিটার হয়, এখানে কিন্তু 22.4 লিটার না হয়ে সেটা হবে 22.2। এবং আমরা যেটা জানি যে একটা ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণ সেটা এভাবে আসছে কারেকশন, অর্থাৎ পিবি ইকুয়াল টু এনআরটি। এটা আদর্শ গ্যাসের জন্য এই সূত্রটা প্রযোজ্য, বা যদি বাস্তব গ্যাসের জন্য হয় সেখানে কারেকশন আছে চাপের, কারেকশন আছে আয়তনে। সেটা কি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইন্টু ভি মাইনাস এন ভি দেন এন আর টি। আমরা যদি একটু দেখি ইকুয়েশনটা সঠিক, ওকে, আমরা একটু লিখি এখানে একটু এ এবং বি কি, আচ্ছা এখানে একটা হবে বি স্কোয়ার হবে, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এন আর টি। এই এ এবং বিকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, ওকে, ভ্যান ডার ওয়ালস, এভাবে লিখে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তাহলে এই যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এই ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টটাই কিন্তু এখানে ইফেক্ট পড়ে, অর্থাৎ এখানে আয়তনের সংশোধন হয়েছে, কারণ একটা বি গ্যাসের অণু তার যে স্বতন্ত্র যে আয়তন, সে আয়তন মোলার গ্যাস থেকে টোটালি তার কম। এই কারণে এ ও বি গ্যাসের মোলার আয়তন ভিন্ন হয়েছে, দুটো কিন্তু সেম হয়নি। তাহলে আমরা যদি আমাদেরকে যদি বলা হয় এ এবং বি গ্যাসের পরিচয় বলো, তাহলে এ গ্যাসটা হচ্ছে আমার আদর্শ গ্যাস, কারণ কি, যেহেতু মোলার আয়তন 22.4, আর বি গ্যাসটা হচ্ছে আমার হলো এখানে বাস্তব গ্যাস, যেহেতু বাস্তব গ্যাসটা হচ্ছে আমার এখানে যেহেতু 22.2 আদর্শ গ্যাস থেকে তার একটু বিচ্যুতি হয়েছে, 0.2 লিটার পার মোল পরিমাণ বিচ্যুতি হয়েছে, এবং বিটা হচ্ছে এখানে সংশোধিত আমাদের যে আয়তন সেটা। তো আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি। আমি বুঝিয়ে দিলাম ঘটনাটা, আমরা চাচ্ছি যে সবাই যাতে বুঝতে পেরে এটা সুন্দরভাবে নোট করে নেয় এবং লিখে নেয়। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে হাজির হব। আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।